কথায় আছে উপকারীকে বাঘে খায়। সত্যি তাই, যে উপকার করে দুদিন বাদে তাকেই বাঘে খায়। এটা আমরা গল্পেতেও পড়েছি অনেক, আর অনেক দেখেছিও এরকম। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো রান্না করবো আজকে রুই মাছ। তো বের করে নিয়েছি রুই মাছই, কিন্তু এই মাছটা রান্না করব না, আরেকটা করে রেখেছি মাছের, আরেকটা মানে ব্যাগে ভর্তি করে রেখেছি। সেই মাছটা পরে বের করে নিলাম, নিয়ে মাছটা ভিজাতে দিলাম। এরপর রান্নার কোটাবাটা আয়োজন করে নিলাম। তো কালকে আমি একটা ব্লগে দেখলাম, আমার একটা আপুর, মানে তাকে আমার ফলো দেওয়া একজন আপু, খুব ভালো লাগে তার ব্লগগুলো, নামটা না হয় নাই বললাম। তো ওনার পেজে উনি হচ্ছে কাজ করে, দীর্ঘদিন যাবৎ কাজ করে, ভালো একটা প্ল্যাটফর্মে সে পেয়েছে এবং ভালো কাজ করছে। তো ওনাকে দেখলাম, উনি খুব দুঃখ ভরাক্রান্ত একটা মন নিয়ে কালকে তার মানে ব্লগের যে ভয়েসটা দিয়েছে, সেই ভয়েস ওভারটা তার ছিল, মানে তারই কোনো আত্মীয় স্বজন হয়তো তার সাথে একসময় তার দ্বারাই উপকৃত হয়ে সে হয়তো বড় কোনো একটা মাপে পৌঁছে গেছে, এখন তাকেই ভুলে গেছে। সেই কথাটাই খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলল। সে যদিও ওইভাবে ডিরেক্টলি বলেনি, কিন্তু তার কথাতে ওরকমই কিছু একটা বোঝা যাচ্ছিল। তো যাই হোক, আমাদের আশেপাশে এরকম লোকের খুব মানে আপনি নজরে পড়বে, আপনারা দেখা গেছে আপনিও হয়তো এরকম ফেস করেছেন যে আপনি অনেককে উপকার করেছেন বা কাউকে উপকার করেছেন, সে অনেকটা মানে সেই উপকারের কথাটা ভুলে যায় কয়েকটা সময় গেলে পরে বা কিছুদিন গেলে পরে, বা সেই বিপদ থেকে মুক্ত হলে পরে আপনাকে ভুলে যাবে। এরকম কিন্তু হয় আপনার সহসা। আমার দেখা এইটুকু বয়সে বা এতটুকু বয়সে আমি অনেক দেখেছি, বিশেষ করে আমার বাবাকে দেখেছি অনেকটা উপকার করতে, এবং তারা যে মুহূর্তেই তারা পাল্টে গেছে, এরকম লোকের আমি অনেক দেখেছি। তো যাই হোক, এরকম লোককে আসলে কি মানুষকে উপকার করা উচিত, এমনভাবেও করা উচিত না যে আপনি নিজে তার জন্য পথে নেমে যাচ্ছেন, এরকমভাবে উপকার করা উচিত না। কারণ দিন শেষে আপনি আপনারই থাকবেন, আর উনি ওনার যে মানে সেটা সে গুছিয়ে সে চলে যাবে, আপনাকে দেখবেও না, ফিরেও তাকাবে না। তো আমাদের আসলে আপুকে আমি লাস্টে একটা কমেন্ট করি যে হ্যাঁ আপু, উপকারীকে বাঘে খায়, এটা তো সত্যি কথা, কিন্তু উপকার এমনভাবেও করা উচিত না যে আপনি তার জন্য একেবারে অনেক হাঁটু পর্যন্ত নিচে নেমে গেছেন, পরে সে আপনাকে পানির তলে একদম ডুবিয়ে দিয়ে গেল। তো এরকমভাবে উপকার করা উচিত না। উপকার করারও একটা লিমিট রেখে করা উচিত। আপনি কতটুকু করতে পারবেন অতটুকু করেই করা উচিত। কারণ এখনকার যে দিন পড়েছে, যে যুগ জামানা পড়েছে, আপনি সর্বস্ব দিয়ে কাউকে উপকার করবেন, সে দ্রুত একদম প্রতি মুহূর্তেই, মানে এরকম হয়েছে প্রত্যেকটা মানুষের সাথে দেখবেন। কারণ দেখবেন এই জগতে যত সফল মানুষ আছে, কারো না কারো পাস্ট বলে কিছু একটা গল্প থাকে, এবং সে পাস্টে তার পাশে দাঁড়ানোর লোকেরও দেখা যায় কিছু না কিছু গল্প আপনি পাবেন। কিন্তু সে যখন একটা পজিশনে চলে যায়, তখন সে এই গল্পটা ভুলে যায়, তার পাস্টটা প্রিভিয়াস ডেজগুলোর কথা ভুলে যায়। তো এরকমই হয়ে আসছে, এরকমই হবে, আগামীতেও হবে। হয়তো আমরা যেরকম আছি, আমাদের বাচ্চা কাচ্চারা হয়তো এরকম ফেস করবে, এর চাইতে আরও ভয়ানকভাবে ফেস করবে। তো আসলে আমাদের বাচ্চাদেরকে মোটিভেট করা উচিত যে আসলে উপকার করো, এমনভাবে করো যাতে তুমি তার জন্য গলা পর্যন্ত পানিতে নেমে গেলা, অথচ সে তোমার দিকে ফিরেও তাকালো না। এভাবে উপকার করার চাইতে না করাই ভালো। সে তার মতে, তার উপরওয়ালা তাকে যতটুকু বরকত দিয়েছে, সে সেভাবেই উঠবে। তোমার জন্য তুমি তার জন্য পানিতে নেমে যেও না। এভাবেই তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। কারণ কি, দিন শেষে আপনার সন্তান ভালো থাকবে, এবং সেই ভালো থাকাটাই আপনার ভালো থাকা হয়ে উঠবে। আপনার সন্তান যখন একেবারে নিচে নেমে যাবে, তখন কিন্তু আপনি যতই চান আপনি ভালো থাকতে পারবেন না। আর কথাগুলো এই কারণেই বললাম যে আপুর সেই ব্লগটা দেখে, আপুকে দেখলাম খুবই মন খারাপ করে সেই কথাগুলো, ভয়েসগুলো দিচ্ছিল, খুবই খারাপ লাগছিল আমার। আসলে উনি হ্যাঁ, ওনার বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু হ্যাঁ, ওনার বড় কোনো ক্ষতি হয়নি বলে যে ক্ষতি হতে পারতো না এমন কোনো কথা নেই। সে তার আত্মীয় স্বজনের সেই অহংকারগুলোর কথা বললো, যে তারা ভীষণ অহংকারী হয়ে গেছে, অনেক কিছু বলে। সে তার ব্লগ ভিডিও নিয়েও অনেক দুঃখ করলো যে হ্যাঁ, এটা আমি শখের বশে করি, এটা দিয়ে আমার কোনো ইনকাম বা ওরকম সেন্সে আমি কখনোই এটা করিনি। এক সময় দেখা যাবে যে হয়তো উনি খুব মন কষ্ট নিয়ে উনি বলেছে যে আমি একসময় এটা ব্লগ বন্ধও করে দেবো, হয়তো তাকে হয়তো টিজ করে কিছু বলেছে, যার কারণে হয়তো ওনার খারাপ লেগেছে। কিন্তু আসলে এইভাবে করবেন না, কারণ প্রতিটা মানুষেরই নিজ নিজ জায়গা থেকে ও ঘুরে দাঁড়াবার বা উঠে দাঁড়াবার অধিকার আছে, আপনার যেমন আছে তারও আছে। তো সেই বেলায় আপনারা কেন আত্মীয় স্বজনরা কেন আপনারা এরকম খোঁচা দিয়ে কথা বলবেন? আর সে তার মতন করে যেভাবে বড় হতে চাচ্ছে, দিন না। আপনার কি সমস্যা? আপনার কি গা জ্বলে নাকি? যদি জ্বলে তাহলে আপনিও করেন, সমস্যা নেই তো। তো এই ধরনের মানুষ বা আত্মীয় স্বজনদেরকে বলবো যে একজন উঠে দাঁড়াচ্ছে, তাকে উঠে দাঁড়াতে দিন। আপনি অন্ততপক্ষে ল্যাংড়া পা নিয়ে তাকে আবার টেনে হিঁচড়ে নিচে নামাবেন না, কারণ আপনি তো ল্যাংড়া মানুষ। আপনি কিভাবে আরেকজনকে আপনি
এস্টাবলিশ হতে দেখতে পারেন। আপনার চোখটা বন্ধ রাখুন, সে যেভাবে পারছে হচ্ছে। কোনো অসামাজিক বা কোনো অশালীল কাজ তো সে করছে না, যে সমাজের জন্য যেটা খুবই হুমকি স্বরূপ, এরকম কোনো কাজ তো সে করছে না। হ্যাঁ, ওনার রান্নার ভিডিও দিয়ে হ্যাঁ আমরা কিছু কথা উনি বলে যেগুলো ভালো লাগে, ওনার রান্নার ভিডিওসগুলো দেখি, খুব ভালো লাগে আমার। তো আমি আসলে আপুর নামটা মেনশন করলাম না, কিন্তু কালকে ওনার ব্লগটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে আমাদের সামনে এরকম অনেক লোকের সম্মুখীন হই আমরা, যে যারা নাকি আমাদের সামনাসামনি দেখা যায় যে খুব ভালো বলে, কিন্তু পিঠ পিছে গিয়ে তারা প্রচুর বদনাম করে আসে। এরকম লোকের কিন্তু অভাব নেই, আপনার সামনে খুবই ভালো, এবং সেই লোককে আপনি সরাসরি কিছু বলতেও পারবেন না, কারণ এই ধরনের বেইমান মানুষ কিন্তু সহসাই দেখা যায়, কিন্তু তাদের মুখের উপরে কিছু বলা যায় না। তো আজকে এরকম বললাম অনেক কিছু, সে আপুটার ভিডিও দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে, সেখান থেকে আমি বললাম, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমিও কিছু করছি, সেজন্য সেই খারাপ লাগা থেকে বললাম। তো আমার এই রান্নার ভিডিওটি আজকে কমপ্লিট হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই।